পোপ লিও 14 লেবানন সফরের দ্বিতীয় দিনে সহাবস্থানের আহ্বান জানিয়েছেন। তিনি সোমবার বৈরুতের শহীদ চত্বরে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর নেতাদের নিয়ে এক সমাবেশে বসেন। এই স্থানটি একসময় ১৯৭৫ থেকে ১৯৯০ সালের গৃহযুদ্ধের সময় মুসলিম প্রধান পশ্চিম এবং খ্রিস্টান প্রধান পূর্ব বৈরুতকে বিভক্তকারী সবুজ রেখা হিসেবে পরিচিত ছিল। পোপ লিও ঘোষণা করেন, লেবানন প্রমাণ করে যে ভয়, অবিশ্বাস এবং কুসংস্কার চূড়ান্ত কথা নয় এবং এখানে ঐক্য ও শান্তি সম্ভব। এই সফর এমন এক সময়ে এলো যখন লেবানন অর্থনৈতিক বিপর্যয়, রাজনৈতিক অচলাবস্থা এবং ইসরায়েলি হামলার আশঙ্কায় ভুগছে। শিয়া ইসলামিক কাউন্সিলের ডেপুটি প্রধান শেখ আলী আল খাতিব ইসরায়েলের অব্যাহত হামলার অবসানে পোপের সহায়তা কামনা করেন। অনেক লেবানিজ বিশ্বাস করেন যে পোপের উপস্থিতি ইসরায়েলি হুমকির বিরুদ্ধে একমাত্র প্রতিরোধক। পোপ লিও ম্যানোরাইট ক্যাথলিক সদর দপ্তরে প্রায় ১৫,০০০ যুবকের সামনে বক্তব্য দেন এবং তাদের মধ্যে আশা ও স্বপ্ন বহাল রাখার আহ্বান জানান। লেবাননের মোট জনসংখ্যার প্রায় ৩০% হল খ্রিস্টান সম্প্রদায়, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বৃহত্তম। পোপের এই সফর জাতি ধর্ম নির্বিশেষে লেবাননের নাগরিকদের জন্য আশা ও শান্তির বার্তা নিয়ে এসেছে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ। Saluer avec beaucoup de gratitude le personnel de l'hôpital.